আমরা দেখেছি আমাদের রোগী এবং ডাক্তারদের মধ্যে, চিকিৎসকদের মধ্যে কোনো একটা পক্ষ দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। আমাদের বাংলাদেশের রোগী এবং বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে কিন্তু একটা তৃতীয় পক্ষের লাভ হবে। যে কোনো হাসপাতালে একটা খারাপ রোগী যে কোনো কারণেই মারা যেতে পারে। উন্নত বিশ্বে ম্যাক্সিমাম রোগী কিন্তু হাসপাতালে মারা যায়। আমাদের দেশে সব রোগী হাসপাতাল পর্যন্ত আসতে পারে না। একটা হাসপাতালে রোগী মারা গেলেই আমরা যদি রোগীর দর্শনার্থীরা উত্তেজিত হয়ে চিকিৎসককে আমরা যদি নির্যাতন করি বা হামলা করি, তাহলে চিকিৎসকদের জীবন তো বিপন্ন হয়ে যাবে। এখানে দেখুন যে 6 মাস তার চিকিৎসা হয়নি, সে একজন ফুসফুস ক্যান্সারের রোগী। সেই রোগীটা যদি মারা যায়, এই রোগীটা তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এবং তার দায়ভার যদি এই হাসপাতালের চিকিৎসকদের নিতে হয় এবং তার জন্য তাদের নিগৃহীত এবং তাদের মার খেতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। আমার মনে হয় আমাদের রোগদের অবশ্যই এসব ব্যাপারে সহনশীল হতে হবে এবং আর কখনো যাতে বাংলাদেশের কোনো চিকিৎসক রোগীর চিকিৎসা দিতে গিয়ে জীবনের হুমকি সম্মুখীন না হয়, মারধরের শিকার না হয় এবং সম্মানহানি না হয়। আমরা আমাদের চিকিৎসকদের কর্মপরিবেশের নিরাপত্তা চাই। বিভিন্নভাবে আমরা দেখেছি আমাদের রোগী এবং ডাক্তারদের মধ্যে, চিকিৎসকদের মধ্যে কোনো একটা পক্ষ দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। আমাদের বাংলাদেশের রোগী এবং বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে কিন্তু একটা তৃতীয় পক্ষের লাভ হবে। খেয়াল করে দেখবেন, যারা মেডিকেল ট্যুরিজম নিয়ে ব্যবসা করছেন, তারা কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসবেন। কাজে আমাদের সতর্ক থাকতে হবে। এই সতর্কতা আমাদের চিকিৎসকদের প্রয়োজন এবং আমাদের রোগীদেরও প্রয়োজন।